চাঁদ দুনিয়াকে প্রমাণ করে দিল যত কষ্টই হোক না কেন আমার নবী পাকের ইজ্জতে যখন ব্যাপার হবে তখন আর নিজের দিকে তাকালে হবে না। এ যুবকেরা তোমাদেরকে বলে দিয়ে যায় চাঁদের থেকে শিক্ষা নিয়ে নাও। আমার নবী পাকের ইজ্জতের ব্যাপার যখন আসবে, কে আমার বাপ, কে আমার মা, কে আমার পরিবার, কে আমার স্বামী, কে আমার সন্তান, কে আমার লিডার, কে আমার নেতা, কোন দেশে থাকি, কোথায় থাকি, কার হাতে পাওয়ার সব দেখলে হবে না। নবীর ইজ্জতের ব্যাপার যখন আসবে জান দিয়ে হলো নবীর পক্ষে দাঁড়িয়ে গোলামের পরিচয় দিতে হবে। তাতে যদি তোমাকে দুটুকরো হতে হয় হয়ে যাও, জেল খাটতে হয় হতে হবে, আব্বাসকে যদি শহীদ হতে হয় হতে হবে, কোনো অসুবিধে নাই। নবীর ইজ্জতের উপরে আঘাত এলে, নবীর ইজ্জতের ব্যাপারে ওখানে দ্বিতীয় কোনো কথা চলবে না। তাই এখানে একটা কথা মনে পড়ে গেছে, বলে দি। আবু জেহেল একটা পাথর নিয়ে এসে আমার নবী পাককে বলতে লেগেছিল, এ মোহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলো, এ আবু জেহেল তোমার হাতের মধ্যে যা আছে ও যদি বলে আমি কে, তাহলে তুমি মেনে নেবে। আবু জেহেল মনে করলো প্রশ্নটা ঘুরিয়ে দিল, কিন্তু আবু জেহেল জানে না যিনি আমার সামনে দাঁড়িয়ে আছে উনি দেখে নিয়েছে আমার হাতটা খালি নয়। আমি যদি পকেটে হাত ঢুকিয়ে আর এরকম পয়সা বার করে যদি বলি কি আছে, আপনারা কি বলবে? পয়সা আছে, খালি তো। হাতে রাখতে হবে এমন তো শর্ত নয়, ঠিক না? খালি হাতেও তো আবু জেহেল বলতে পারে, এ বলো তোমার মোহাম্মদ আমার হাতে কি আছে। ও তো শয়তানি খেয়াল, মোহাম্মদ রসুল কিছু একটা বলবে, ওর ধারণায় আন্দাজে বলবে হয়তো, আর আমি হই হই করবো। ও তো খালি হাতে বলতে পারতো, কিন্তু কপাল ফাটা জানে না যে মোহাম্মদ রসুল আমার হাত দেখে নিয়েছে। কেন? নবী বলছে তোর হাতে যা আছে, তার মানে তোর হাত খালি নয়। এটা নবী দেখেছে, ও তো বোঝা দরকার ছিল, কিন্তু না, কপাল যদি ফেটে যায় বাপ, শুধরাবার রাস্তা হবে না। আবু জেহেল যখন বলল রসুল তোর হাতে যা আছে আমি যদি বলে দিই, সে যদি বলে আমি কে, তাহলে তুই কি মেনে নিবি? আবু জেহেল দেখল, আরে আমার হাতে তো পাথর আছে, পাথর কি কথা বলতে পারে? ও তো শয়তানের মতো বুদ্ধি, ঠিক না? যেমন আজকে আমাদের কিছু দুশ্মন যারা বেরিয়েছে, ওরা ওদের মতো ভাবছে আমাদের হাতে নেতা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সব লে নেবো। কিন্তু কপাল ফাটা জানে না টাচ করলেই ল্যাস অ্যানেঞ্জাস হবে। বুঝতে পারছেন না? ওই যে হলিউড পাহাড় জ্বলে গেল, শয়তান খুব লাপাচ্ছিল, আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। তো কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিন্তু আমাদেরকে একটা জিনিস তৈরি করতে হবে, সেটা সময় হবে কি আর জানি না, কোথায় আর সময় হাতে নেই। ইমানটা মজবুত করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল যখন বলল হ্যাঁ বলতে বলো, আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে ওই পাথরটা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল মেরে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল, ফেলে দিয়ে বলল মুহাম্মদ বড় জাদুঘর। বলুন নাউযুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এখানে একটা প্রশ্ন রয়ে গেল, পাথরটা তো আবু জেহেলের কবজায় ছিল, পাথরটা তো আবু জেহেল দখল করেছিল, পাথরটাকে তো আবু জেহেল বেঁচেছিল। আবু জেহেলের হাতের মুঠোই থেকে, আবু জেহেলের দখলে থেকে, আবু জেহেলের কবজার মধ্যে থেকে আবু জেহেলের বাঁচা পাথরটা মুহাম্মদ রাসূলের কলেমা সাক্ষী দিয়ে দিল। এ পাথর তোমাকে কি ভয় লাগলো না? আবু জেহেলের হাতের মুঠোই ছিলে, আবু জেহেলের কবজায় ছিলে, আবু জেহেল তোমাকে আগুনে পুরাতে পারত, আবু জেহেল তোমাকে গুড়িয়ে দিতে পারত। এ পাথর তোমাকে কি ভয় লাগে না? পাথর তখন বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ, আমি কার হাতের মধ্যে, কার দখলে, কার কবজায়, আমার উপরে কার রাজত্ব চলছে, কে আমাকে বেঁচেছে, কার ক্ষমতার কন্ট্রোলে আমি রয়েছি, ওগুলো দেখলে চলবে না। যখন আমার মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আসবে, তখন সব হালেতেও রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। তাই পাথরটা শিক্ষা দিল কোন দেশে বসবাস
করো কে তোমাদের গভর্নমেন্ট, কে ক্ষমতার মধ্যে আছে, কার হাতে কত পুলিশ আছে, কার হাতে মিলিটারি রয়েছে, কে কি জুলুম করবে, কে তোমাকে মারবে, কে তোমাকে পুড়িয়ে দেবে, কে তোমাকে কতল করে দেবে, এসব কিছু দেখার নাম ঈমান নয়। যখন রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার আসবে, যার হাতে ক্ষমতা থাক না কেন, মিলিটারি যার দিকেই থাক না কেন, পুলিশ যার দিকেই থাক না কেন, তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপারে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ দিতে হবে আমি মুহাম্মদ রাসূলের গোলাম। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। মরজ নিতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হাবিবি আমানি। হ্যাঁ, হাবিবি আমানের চোখ ছলো ছলো চাঁদ দুটুকুরো দেখে, আরে ইনি তো জাদুকর নয়, ইনি তো জাদুকর নয়। কেন জাদু আসমানে চলে, জোরে বলে। আজকেও জাদুকর আছে না? নয়, পৃথিবীর যত জাদুকর আছে সবাইকে এক জায়গায় করে বলো তো চাঁদটাকে একটু সরিয়ে দিতে ঠেলে, বলেন না, পারবে না? কেন জাদু আসমানে চলে না। বাবেরা, নজওয়ান তরুণেরা, হাবিবি আমানি কিন্তু তখনও কলমা পড়েনি। আবু জেহেল হাবিবি আমানিকে বুঝাতে লেগেছে, হাবিবি আমানি রে, এইভাবে লোকগুলোকে মুহাম্মদ রাসূল নিজের দিকে করে নিচ্ছে, কেমন দেখো জাদুকররা জাদু করে দিল। হাবিবি আমানি আবু জেহেলকে এক তাড়া মেরেছে, মূর্খ জাহেল চুপ কর, তুই বুঝিস না, চুপ কর। কেন আবু জেহেল তো বোঝে না। হাবিবি আমানি বুঝে নিয়েছে ইনি জাদুকর নয়। কিন্তু হাবিবি আমানি আরো দু কদম আমার নবী পাকের দিকে আগিয়ে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে তো দেখে বুঝতে পারলাম, তবে আরেকটা প্রশ্ন আমার হৃদয়ের মধ্যে রয়েছে, আমার মনের মধ্যে একটা কথা যন্ত্রণা ব্যথা রয়েছে, এটা কি বলতে পারবে কি যন্ত্রণা কি ব্যথা রয়েছে? আল্লাহ নবী মুচকে এসে বলতে লাগলো, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে জন্মগতভাবে প্যারালাইসিস, তোমার মনের মধ্যে এটা বড় কষ্ট, যাতে করে তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, এটাই তোমার মনের তামান্না। হাবিবে আমানি চোখের পানি আর রাখতে পারেনি, দাড়ি থেকে গড়িয়ে গড়িয়ে চলে যেতে লেগেছে। কেন আমার রাসূলুল্লাহ যেটা বলেছে, হাবিবে আমানি অন্তরে সেই কষ্টটাই ছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, সেই কালের জাদুকর, সেই কালের বেঈমানেরাও জানতো নবীরা অন্তরের কথা বলে দিতে পারে। আজ কিন্তু মাওলানা মুফতি বক্তা মুনাফিক বেরিয়েছে যারা বলে নবী নাকি অন্তরের খবর জানে না। হাবিবে আমানি তখনও কিন্তু কলেমা বলল না। হাবিবে আমানি ঘরে চলে গেল। এ যুবকেরা মন দিয়ে শুনছেন তো নাকি? হাবিবে আমানি ঘরে চলে গিয়ে ঘরে দরজার গোড়ে আঘাত দিল। একদিনের রাস্তা নয়, অনেক দিনের পথ অতিক্রম করে ঘরের দরজার গোড়ায় গিয়ে যখন ঘরের দরজাতে আঘাত দিয়েছে, এ যুবকেরা দরজাখানা খুলে গেল। হাবিবে আমানির চোখগুলো বড় বড় হয়ে গেল। হাবিবে আমানির জবানে কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। কিছুক্ষণ পরে কাঁদো কাঁদো চোখ দিয়ে কাঁপা কাঁপা জবানে বলতে লাগলো, মা রে, তোর কি অবস্থা, কি দেখছি তোকে, তুই তো হাঁটতে চলতে পারতি না, তুই হাঁটতে পারছিস, দাঁড়াতে পারছিস, কি ব্যাপার, কি দেখে যাবি আমানি? হাবিবে আমানি দেখছে আমার ওই যে জন্মগত প্যারালাইসিস কন্যাটা, ও দরজা খুলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেননা সে হাঁটতে পেরেছে। এই জন্য হাবিবে আমানি বলতে লেগেছে, মা রে, তোর এই অবস্থা কি করে হলো? ওই কন্যা বলতে লেগেছে, বাবা জানি না কি করে, মানুষটা চিনি না, একদিন ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে একজন এসে বলতে লাগলো, মা রে, তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না, চলতে পারি না, দাঁড়াতে পারি না। ওই সময় তিনি বলতে লাগলেন, মা বিসমিল্লাহ পড়ো। আমি বললাম, তখন বললো, মা রে, দিল থেকে মেনে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লে মা। আমি যখনই পড়ে নিলাম, ওই সময় তিনি বলতে লাগলো, মা এবারে তুমি হাঁটতে লাগো। বাবা আমার হাঁটতে যখন শুরু করলাম, এবার আমি হাঁটতে পেরে গেছি।
যুবকেরা তরুণেরা হাবিবে আমানিকে ওই মহিলা বলতে লেগেছে, আব্বা উনি আমাকে আরেকটা মেসেজ দিয়ে গেছে, বলেছে তোমার বাবা এলে বলবে। কি মেসেজ রে মা, কি মেসেজ? আমাকে উনি বলেছে, মা দেরি করো না, কলেমা পড়ে নাও আর শুনে রেখে দাও মা, তোমার আব্বা খুব শিগগিরই এই কলেমা খানা পড়ে নেবে। যুবকেরা তরুণেরা হাবিবে আমানি জিজ্ঞাসা করছে, মার ওই নুরানি চেহারাওয়ালার কিছু নমুনা তুমি বলতে পারবে? ওই মহিলা বলতে রয়েছে, তিনি যখন হাসতে শুরু করেছিলেন, তিনার দাঁত থেকে নূর দুই ঠোঁটের বীজখান থেকে মতির রেখা আমার ঘরকে আলোকিত করে তুলেছে। তিনার চুলগুলো বাবনি ছিল, তিনার ভুরুগুলো জুড়া ছিল, একটার পর একটা বিবরণ দিচ্ছে। আর হাবিবে আরবি মিলা হাবিবে আমানি মিলাতে লেগেছে, মিলাতে মিলাতে বলতে লাগলো, মারে আর দেরি করার সময় নাই, আমি আর ঘরে যাব না। বুঝতে পেরে গেছি মা, সুজা ফিরে এসে মক্কা জমিনে এসে আমার নবী পাকের কদমে পড়ে হাবিবে আমানি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমি আজানের জন্য আর কথা, নামাজের জন্য কথা বাড়াতে পারছি না, আমি এতটুকু বলে যাব। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই 72 দলে কি আলেম থাকবে না? নবী বললেন থাকবে। মুফতি থাকবে না থাকবে? দাড়ি টুপি কি থাকবে না থাকবে? নামাজ রোজা কি থাকবে না থাকবে? হজ যাকাত কি থাকবে না থাকবে? মসজিদ মাদ্রাসা সব থাকবে। এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওদের সব টাকার পর ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কেন হবে? আল্লাহ নবী বললেন, তাদের সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার হাইয়া তাদের অন্তরে থাকবে না, অর্থাৎ নবীর আদব প্রেম থাকবে না। এজন্য তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের রোজা, তাদের হজ, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, তাদের কোরআন পড়া, হাদিস পড়া, বুখারী পড়া সবকে আল্লাহ বাদ দিয়ে দেবে। আল্লাহ কবুল করবে না, জাহান্নামে দিয়ে দেবে। কেননা তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বন্ধু না থাকার জন্য আল্লাহ সব কিছু বরবাদ করে দেবে। আর জান্নাতি দল সেটা হবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সবই থাকবে, কিন্তু তাদের হৃদয়ে সবকিছুর আগে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে। আরো জোরে বলুন সুবহান। দাড়ি থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রাত শুধু করলে হবে না। এগুলো তো তোমার ডিউটি, মনে রাখবে। আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে। সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশে লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম প্যালেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না। তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও, তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও। ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়া সব কিছু থেকে ইনি দামি, দুনিয়া সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে হবে। এরপরে গিয়ে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান খায়রাত করো, আল্লাহ তোমাকে মাইনে দেবে। ওই মাইনে হলো চিরশান্তির আল্লাহ পাকের জান্নাত।
ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ইসলাম তো ইনসাফের নাম, ইসলাম তো ইনসানিয়াতের নাম, ইসলাম তো একত্ববাদ, এক আল্লাহকে মেনে নিবার নাম, ইসলাম তো খোদার তো খাকে খানা খাবার নাম, ইসলাম তো বড়দের সম্মান ছোটদের স্নেহ করার নাম, ইসলাম তো মা বাপের সেবায় জান্নাত পাবার নাম, ইসলাম তো এতিমকে সাহায্য করার নাম, ইসলাম তো অনাথদের ঘরে আশ্রয় দিবার নাম, ইসলাম তো বিধবাকে মর্যাদা দিবার নাম, ইসলাম তো রাষ্ট্রকে নিরাপদে রাখার নাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনে যারা জুলুমকে পছন্দ করে, যারা ইসলামকে মিটাতে চায়, যারা মানুষের খোদা হতে চাইছে, যারা ইসলামকে মিটাতে চায়, যারা মানুষকে নেশাগ্রস্তর দিকে ঠেলে দিতে চাইছে, তারা এমন করে ইসলামকে মিটাতে চায়, যারা সমাজের নারীগুলোকে নিজেদের দেহের খাদ্যে মনে করেছে, যারা ইসলামকে মিটাতে চায়, মনে রাখবেন দাড়ি টুপি নামাজ রোজা এগুলো হলো ইসলামেরই মধ্যে, কিন্তু মনে রাখবেন এটা ব্যক্তি জীবনের ইসলাম। আপনি দাড়ি রেখেছেন, আপনি নেকি পাবেন, অন্যজনের কোনো উপকার এতে নাই। আমি টুপি পরেছি, আমার ফায়দা হবে, অন্যজনের কোনো ফায়দা নাই। আমি নামাজ পড়েছি, আমার ফায়দা হবে, অন্যজনের ফায়দা নাই। আমি রোজা রেখেছি, আমার ফায়দা হবে, অন্যজনের এতে কোনো ফায়দা লাভ নাই। কিন্তু মনে রাখবেন এই সমাজে যদি চুরি দুর্নীতিকে বন্ধ করা যায়, পুরো সমাজ কিন্তু নিরাপদে থাকবে। এই সমাজে যদি খুন বন্ধ করা যায়, এই সমাজে যদি ধর্ষণ বন্ধ করা যায়, এই সমাজে যদি নেশা বন্ধ করা যায়, পুরো সমাজ শান্তিতে থাকবে। এই সমাজে যদি ঘুষ বন্ধ করা যায়, তাহলে গরিবের কোনো কাজ কোনো জায়গায় আটকাবে না। এইগুলো হলো ইসলাম, এগুলো সমষ্টিগত সমাজের কল্যাণের জন্য। তরুণেরা, বাপেরা, এই আমি বলে দিয়ে যাই, দাড়ি দেখে ছুটবেন না, রোজা দেখে ছুটবেন না, নামাজ দেখে ছুটবেন না, মসজিদ বানানো দেখে ছুটবেন না, মাদ্রাসা বানানো দেখে ছুটবেন না। 40 বছর বুখারী পড়িয়েছে এটা দলিল নয়, 40 বছর তাফসীর করেছে ওটা দলিল নয়। এগুলো দেখে ছুটলে আপনি কামিয়াবিও হতে পারেন, আবার ঠকেও যেতে পারে। কেন? মুনাফিকও মুফতি হবে, মুনাফিকও উলামা হবে, মুনাফিকও বুখারী পড়াবে, মুনাফিকও তাফসীর পড়াবে। এ নওজওয়ানেরা ব্রিটেনের মাটির তলায় তৈরি হচ্ছে বড় বড় মুফতি মৌলানা। তাই কি দেখে তাহলে ছুটবে? যেমন সোনাকে চেক করতে গেলে কোষ্ঠীপাতও দরকার, এই মুমিন না মুনাফিক এটাকে জানতে বুঝতে গেলে, চেক করতে গেলে আমার নবী পাক মুহাম্মদ রাসূলকে দরকার। যেমন কবরের জমিনে দুটো প্রশ্ন সঠিক উত্তর দিবার পরও আল্লাহ বলল ফারিস্তারে এবারে আমার বন্ধুকে লিয়ায়, আমার বন্ধুকে একটু দেখা, হাকিকাতে মুমিন না মুনাফিক এখানেই ধরা পড়ে যাবে। এই দুনিয়া জমিনে সূরা ইখলাসটা আল্লাহ নাজিল করার সময় বলল, বন্ধু আপনি জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমাকে আল্লাহ এক বলে মানলে হবে না, আপনার কথাই যে আমাকে এক আল্লাহ বলে মানবে, অর্থাৎ আপনার দাওতে যে আমাকে মানবে। মুহাম্মদ রাসূল বলেছে আল্লাহ এক, আল্লাহ এক, এটা যে মানবে এই মানাটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিবের মাননেওয়ালারা, এ ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের গলার আওয়াজের থেকে এক যারা পরিমাণ উঁচু যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের আমলকে বরবাদ করে দেব। বোঝাবার জন্য বোঝাচ্ছি, একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60 বার হজ করেছে, 60 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বা 65
65 বছর পড়েছে বা 70 বছর সে নামাজ পড়ছে 5 ওয়াক্ত ধরে, ওই মানুষটা 100টা মাদ্রাসা বানিয়েছে, 100টা মসজিদ বানিয়েছে, 100টা গরিব মেয়ের বিয়ে দিয়েছে, ওই মানুষটা কোনোদিন মিথ্যা বলেনি, দাড়িতে কোনোদিন খুর দেয়নি, টুপি ছাড়া কখনো চলেনি, এমন করে বছরে 5 দিন ছাড়া 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম নিষেধ আছে, ওই 5 দিন ছাড়া সব দিন রোজা রেখেছে, দান খাইরা সব করে। কিন্তু ওই ব্যক্তিটার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে যদি উপরে চলে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দেব। কি বুঝতে পারলেন? 70 বছরের নামাজ একবার যদি গলার আওয়াজ উঠে যায় বরবাদ হয়ে যাবে। 60 বছরের হজ একবার যদি গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায় বরবাদ হয়ে যাবে। 100টা মসজিদ 100টা মাদ্রাসা বানানোওয়ালাও যদি একবার নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় বরবাদ হয়ে যাবে। তাহলে কোন মৌলানা মুফতি দাবিদার সে যদি বলে আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা ছিল, আমাদের মতো মানুষ ছিল, মরে গেছে, শাফাআত করতে পারবে না, ইলমে গায়েব জানে না, এই কথা কোনো নবীকে কষ্টদায়ক কথা। তাই নবী বলে দিলেন আমার ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতেরা শিরক করে ধ্বংস হবে না, আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে ধ্বংস করে দেবে। তাই আমার ভয় হয় তারা আমাকে কষ্টদায়ক কথা বলবে। এখন বলুন তো দেখি, ওই মজলিসে যদি কেউ বসে বসে এই কথাগুলো শুনে প্রতিবাদ না করে, শরিয়াত বলছে ওর ঈমান থাকবে না। মনে রাখবে বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফ থেকে সাহাবা হুজুরদিগকে নিয়ে বাজারে গেলেন। এখানে অনেকে আবার আমাদেরকে বলে প্রেম করে কি হবে, প্রেম করে কি লাভ হবে। এ যুবকেরা অনেকে বিশেষ করে আমাকে ক্রিটিসাইজ করে বলে আব্বাস সিদ্দিকীর জলসায় তো বেশিরভাগ দাড়ি চাচা প্যান্ট শার্টওয়ালা গুলো পাওয়া যায়, গুটকা খাওয়া গুলো পাওয়া যায়, বেনামাজি গুলো পাওয়া যায়। এ যুবকেরা এইভাবে ক্রিটিসাইজ অনেকে আমাকে করে। আমার আব্বা জানেরা মন খারাপ কিন্তু আমার হয় না, আমি এতে শুকরিয়া আদায় করি। যাক যাক, ভালো গুণ তো ভালো আলহামদুলিল্লাহ, খারাপ গুণ যখন বসতে শুরু করেছে ইনশাআল্লাহ একদিন ভালো হয়েই উঠবে। এখানে আমি একটা তোমাদেরকে হাদিস শোনাবো, কিন্তু হাদিসটাকে একটু মন দিয়ে রাখবে আর সমাজের উলামাদের আলোচনাগুলোকে শুনবে। অনেকে দেখবেন রাগ করতে করতে এইভাবে ওয়াজ করতে করতে বলে শুধু নবী 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 করলে হবে, নবী 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 শুধু করলে হবে। এইভাবে ভাষা বলা যাবে না, এটা বিয়াদবের নমুনা। তুমি এটা বললে কত সুন্দর হতো, তুমি নবী নবী করো কত সুন্দর কথা, ভালো কথা। তোমার নবী নামাজ পড়তে ভালোবাসতো, তুমি নামাজ পড়ো নবী খুশি হবে। তোমার নবী রোজা রাখতে ভালোবাসতো, তুমি রোজা রাখো নবী খুশি হবে। তোমার নবী দাড়ি রাখতে ভালোবাসতো, তুমি দাড়ি রাখো নবী খুশি হবে। এই রকম তো বললে কত সুন্দর হতো, তা না বলে এই রকম বক্তব্য দেয় শুধু নবী 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 করলে হবে। তার মানে ওর দিলে কিন্তু নবীর জন্য বুকস রয়েছে। বুকস বোঝেন তো? ঘৃণা, রাগ। কেউ কেউ নবী নবী করে, ও শুনে রাগ হয়। বিশেষ করে আমরা নবী নবী করি না, এতে অনেকের রাগ হয়। শুনছেন তো নাকি? তাহলে আমি একটুখানি আপনাদেরকে শিখাবো না যে নবী নবী করেও লাভ না লস? জোরে বলেন। হ্যাঁ, নামাজ যদি কেউ কাজা করে ও পাপী গুনাহগার, আল্লাহকে হিদায়ত করুক, বলুন আমিন। ও যদি সেজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে মাফ করে দেবে। আমি যুবকদের বলবো আল্লাহকে সেজদা করো। যে কপাল আল্লাহর কাছে পড়ে ওই কপাল আল্লাহ অন্য কারো কাছে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এটা নয় যে নবী নবী শুধু করলে হবে, এ কথা বলা মানাই না। হ্যাঁ, নবী নবী করা মানে ঈমান, নামাজ পড়া মানে আমল। ওর ঈমান আছে, আমল নেই। কিন্তু যারা নবী নবী না করে আমল করে ও তো বেকার। শুনছেন তো? একজন ইহুদি ঘরের যুবক
নবীকে মদিনার বাজারে দেখতে পেয়ে গেল। আমার নবীর নুরানি চেহারা যখন দেখেছে, ওই যুবকটা চোখ ফেলতে পারেনি। আমার নবী পাখের দিকে তাকিয়ে রয়ে গেছে। আমার নবী পাক ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে সাহাবাদের সঙ্গে বা দোকানদারের সঙ্গে কথা বলে। নবী পাকের দুই ঠোঁটের বীজখান থেকে আহারে যখনই দাঁত মোবারক গুলো দেখা যায়, মতির চমকে নাই নূর ঝরতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, যুবক এক নজরে আমার নবীকে দেখে আমার নবী বাজার থেকে চলে যেতে লেগেছে। যুবক নবী পাকের পিছনে ধরেছে। যুবক কিন্তু কোনো মুসলমান ঘরের ছেলে নয়, ইমানদার ঘরের ছেলে নয়, নবীকে মাননেওয়ালার ঘরের ছেলে নয়। বা যুবকটা নবীর ওপরে ইমানও তখন আনেনে, কিন্তু নবী পাকের নুরানি চেহারা ওই ওয়াদ্দুহা মুখরাকে দেখে, চেহারায় ওয়াদ্দুহাকে দেখে দিবানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছন ধরেছে। নবী আমার হুজরা মোবারকে চলে গেল। যুবক অপেক্ষা করতে করতে চলে গেছে। পরের দিন খোঁজ নিয়ে নবী পাকের মদিনা নববী শরীফের কাছে এসেছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখে, আবার নবী হুজরার মধ্যে ঢুকে যায়, আবার যুবক অপেক্ষা করে ঘরে চলে যায়। কিন্তু যুবকের দিল ছটফট করতে লেগেছে, সর্বসময় দেখা যাবে কি করলে। এই যুবক আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, আমি আপনার কাছে একটা বড় আরজু নিয়ে এসেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন ভালো মানুষ, আমার কথাটা আশা করছি আপনি রাখবেন। আল্লাহ নবী মুচকে এসে বললেন, কি আরজু বলো। ওই সময় যুবক বলল, আমি ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত, অর্থাৎ ইহুদি ধর্মের কিতাবী আলেম ছিল। এই যুবকেরা ইহুদিরা আমার নবীর আসার আগ পর্যন্ত যারা মুসা নবীকে মেনেছে, উজাইর নবীকে মেনেছে, তারা সবাই হলো আল্লাহ পাকের জান্নাতি। এই জমিনের উপর ইসলামের জন্য, ইসলাম মানে আমরা যদি মনে করি শুধু নামাজ রোজা দাড়ি টুপি, তাহলে বড় ভুল হয়ে যাবে। ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি, তার আগে অনেক কাজ রয়েছে। নামাজ দাড়ি টুপি এগুলো তো ব্যক্তিগত ইবাদতের জিন্দেগি, তার আগে অনেক বড় বড় কাজ আছে। ইসলাম মানে নাই প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে মানবতা প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে খোদার্থকে খানা খাওয়ানোর ব্যাপার, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে এতিমকে সাহায্য করা, ইসলাম মানে গরিবের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার না। যদি জালিম আমেরিকাও হয়, জালিম যদি পৃথিবীর শক্তিশালীও হয়, তথাপিও তুমি একজন যদি থাকো, তোমাকেও সেই জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমি একা কি করব ওটা তোমার কি হবে জানা দরকার নাই, কমসে কম তুমি জালিমের বিরুদ্ধে এটা তোমার আল্লাহকে দেখানো দরকার। আল্লাহ এটা যদি দেখে বান্দা জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ তোমাকে পরকালে নাজাত দেবে। অনেকে মনে করে নামাজ মানে ইসলাম, রোজা মানে ইসলাম, হজ মানে ইসলাম, দাড়ি টুপি কোটি কত জিনিস ইসলাম। না না না, এটা একটা মুনাফিকদের চক্রান্ত। অনেকে বলে বাবা ফিতনায় যেতে হবে না, অনেকে বলে বাবা এসব দিকে খেয়াল করতে হবে না, নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি বড় হয়ে যাবে। এটা একটা মুনাফিকদের কাজ। কেননা ইসলামকে যারা ছোট করে দিচ্ছে, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। তোমার শিক্ষা ব্যবস্থা কেমন হবে ওটা ইসলামের ব্যাপার, তোমার সংসার জীবন কেমন হবে ওটা ইসলাম শিখিয়েছে। এক কথায় তোমার ধর্মনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার প্রতিবেশী নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি,
তোমার জিন্দগির প্রতিটা নিঃশ্বাস 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 প্রতিটা নিঃশ্বাসে সমস্যার সমাধান করে দেবে যিনি, সেই ধর্ম সেই রাস্তার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। নিজের কবরে নিজেকে জবাব দিতে হবে, কে তোমার সাথে চলছে কে তোমার সাথে চলে না ওটা দেখে লাভ নাই। তুমি তোমার আল্লাহর কাছে কি জবাব দেবে তুমি তোমার চিন্তা করো। তোমার নেতা যা করেছে তোমায় করতে হবে, তোমার নেতা যেটা নিষেধ করেছে তোমাকে ছাড়তে হবে। তবে এখানে মনে রাখবে, কেউ যদি নামাজ কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি রোজা কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি হজ না করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি মদ খেয়ে ফেলে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি জিনা করে ফেলে ওরা নিজের ওপরে জুলুম করেছে। যুবকেরা, নিজের ওপরে যখন জুলুম হয়ে যায়, আল্লাহর কাছে তুমি যদি নিরিবিলি নিঝুমে গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমাবে, তুমি যদি মাথাটা নত করে দিও চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দি। আল্লাহ আমি জিনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আল্লাহ আমি নামাজ কাজা বলেছি, অন্যায় করে ফেলেছি। ওরে আমার যুবক ভাইয়েরা শুনে রেখে দে, বোনেরা, আমার আল্লাহ তো দয়ালু, নবী বলছে দুনিয়ার কাউকে জানাবে না, আমার আল্লাহ গোপনে গোপনে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু মদ খেয়েছো নিজের গুনাহ, কিন্তু মদকে সমাজে প্রতিষ্ঠিত যদি করো বেঈমান, শুনছেন না শোনেন, ওটা নিজের গুনাহ শুধু নয়, সমাজকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি বলবে আমি তো করিনি। তোমার নেতা যদি সমাজকে মত দিতে চায়, ওই নেতার পিছনে যাওয়া তোমার জন্য হারাম। কেননা তুমি ইসলামের বিরোধী একটা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বেঈমান নেতাকে তুমি সাপোর্ট শক্তিশালী করলে। মদ খেলে নিজের গুনাহ তওবা করলে মাপ হয়। ইসলাম বিরোধী আইন তৈরি করে প্রতিষ্ঠিত যারা করতে চায়, এরা তো ইসলামকে মিটাবার জন্য মদকে আনতে চায়। শুনছেন না? ইসলাম মদ হারাম করেছে, আমি মদকে জায়েজ করব। এই বেঈমানের সাহায্য দেবে। মনে রেখে দিও, এক ঘরে তো হয়ে গেছে, আরো হয়ে যাবো, অসুবিধে নাই। দাওয়াত করলো আলহামদুলিল্লাহ, না করলে সুম্মা আলহামদুলিল্লাহ। আর ভাল লাগে নে, খাওয়া নেই আর নেই, দিন রাত গাড়িতে ঘুরে ঘুরে কোমর মাজা পা সব যন্ত্রণা করছে। একদিন হয় হয়, রোজ হিতা হুতা ছুটি 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 ভাল লাগে বলে তো রোজ। অনেকে মনে করে হুজুর দাওয়াত না হলে, আরে তুই বন্ধ করে দে জলসা। অনেকে বলে আব্বাস সিদ্দিকীকে বাদ দে, আমি তো চাই বাদ দিতে। শুনছেন না শোনেননি? কেন বাদ দিলে আমি বেঁচে যাবো না? যাবো নি বলুন? বাদ দিলে আমি ওয়াজ করবো না? কিয়ামত দিন যদি আল্লাহ বলে তুই কেন হক কথা বলি না, আল্লাহ জলসা করতে যাইনি তো বলবো কোথায়? জলসা করতে গেছি নাকি? আমি তো বলিনি। আমি আমার ছেলেকে মদ খেতে দিইনি, আমার পরিবারকে আমি দিইনি, তাদেরকে শয়তানদের সঙ্গে দলও করতে দিইনি। শুনছেন না শোনেন? আর জলসা করতে এসে নবীর মেম্বারে যদি হক কথা না বলি, আল্লাহ বলে বলিনি কেন, ধরা পড়ে যাব। আর না এলে, শুনছেন, এই বক্তাদের যেমন সম্মানও আছে, আমরাই সবচেয়ে বেশি বিপদে পড়ব। আমাদের উপরে দুনিয়াতেও চাপ বেশি, আখেরাতেও চাপ বেশি। দুনিয়ায় আমরা হক কথা বলি বলে দুনিয়ার শয়তানরা আমাদেরকে টার্গেট করে। কথা বুঝে আসছে না? নাই। আর হক কথা না বললে আবার আখেরাতে আল্লাহ ধরবে। তাহলে আমাদের উপরে চাপ বেশি না বেশি না? হ্যাঁ, শুধু সম্মান দেখলে হবে না। তুমি যদি গান শুনে ফেলো, নীরবে
আসবে, তুমি মাফ হয়ে যাবে। কিন্তু আজকে শয়তানগুলো কি করছে দেখো, দেখে দেখে মুসলিম এলাকাতে মেলার ব্যবস্থা করছে। আর ওই শয়তানদের সাথে আমাদের ঘরের কিছু মুনাফিক মুসলমান মিলে আছে। এই মুনাফিক গুলো যদি না থাকতো, প্রকাশ্য শয়তান কোনো সাহস থাকতো না। তারা মিশে মিশে রয়েছে। ঠিক দেখে দেখে মুসলিম পাড়ার পাশেতেই মেলা দেবে। ওই মেলায় নানা রকম খেলনা উঠবে, কাপড় উঠবে, নৌকো উঠবে, দুলনা উঠবে, সব দোলাদুলি করবে, ছেলে মেয়ে যাবে। আর দুদিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে দেখবে মাইক লেগে গেছে, সেখানে আবার গান বাজতে শুরু হয়ে গেছে। আরে যে মসজিদে নামাজ হয়, যে গ্রামে মুসলমান রয়েছে, তোমার গ্রামে কি করে গান বাজে? অন্য পাড়ার কথা আমার দেখার দরকার নাই। যে গ্রামে এত হাজি রয়েছে, এত মুফতি মাওলানা ইমাম রয়েছে, সেই গ্রামে কি করে তুমি ফাংশন আসতে পারে? গ্রামবাসী কেন তোমরা ঐক্য হলে না? কেন এর বিরুদ্ধে তোমরা লড়াই করলে না? না, এখানে দুটো দল হয়ে গেল। এক দল নামাজি হাজি বলছে ওর বিরোধী যাওয়া যাবে না, কেননা ওর পিছনে আমার শয়তান নেতা আছে। শুনছেন না? ওখানে বলা যাবে না, শয়তান নেতা অখুশি হবে। এ নামাজি হাজি, তোমার নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে ভাবো। এ নজওয়ানেরা, এমন নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এই দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবলিস শয়তানের দলদাস হয়ে 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 নবীর উম্মত উম্মতি গুলোকে, আল্লাহ মাননেওয়ালা গুলোকে তাদের দাসী বানাতে চায়। তারা পৃথিবীর খুদা হতে চায়। তারা আজকে দিনের নমরুদ ফেরাউন হতে চায়। আজকে দিনের সাদ্দাত আবু জেহেল হতে চায়। আজকে দিনের এজিদ হতে চায়। কিন্তু তারা সবাইকে মাথা নত করিয়ে দেয়, সবাইকে গোলাম বানিয়ে নেয়, সবাইকে দাসী বানিয়ে নেয়, সবাইকে তাদের ইশারাতে নাচায়। শুধু এক জায়গায় এসে তারা বড় ছাড় খেয়ে যায়। তাদের কাছে এসে ঝাড় খেয়ে যায় যারা কিনা নিজেদের জান মাল সব কিছু মদিনাওয়ালার কদমে কুরবান করে দেয়। এ নওজওয়ানেরা, এদেরকে কোনোভাবে তারা দমাতে পারে না। বোম দিয়েও পারে না, বন্দুক দিয়েও পারে না, গুলি দিয়েও পারে না। তার প্রমাণ আপনারা নিজেরা অনেকে আছেন। অনেককে কত অফার দেওয়া হয়েছে, কিনতে পারেনি। অনেককে কত জেল খাটানো হয়েছে, থামাতে পারেনি। অনেককে কত ভয় দেখানো হয়েছে, রুখতে পারেনি। অনেকে টাকা লোভ দেওয়া হয়েছে, আব্বাসের থেকে সরে যা, পারেনি। কেননা এদেরকে তো আমি ধরে ধরে মদিনাওয়ালার সঙ্গে জুড়তে চাই। এদেরকে ধরে ধরে মদিনাওয়ালার কাজগুলোকে করাতে চাই। আমার নবী বুঝাবার জন্য ধরুন 100 কাজ রেখেছে, কমসে কম 10টাও যদি করতে পারি, কিয়ামতের দিনে তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেষ্টা করেছিলাম 10টা পেরেছি, পারিনি। কমসে কম এটাও তো বড় ওসিলা হয়ে যাবে। কেন আমার আল্লাহ আমার নবী পাককে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। কিয়ামতের দিনে সর্ষে দানা পরিমাণ ঈমানও যদি থাকে, তারাও জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা, এই জন্য এদেরকে হাজারো চেষ্টা করে যখন রুখতে পারে না, ঠিক পৃথিবীর জমিনে একদল ইমানদার রয়ে গেছে। তারা যুগে 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 সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, জালিমদের বিরুদ্ধে লড়ে যায়, দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যায়, দেশপ্রেমিকের কাজ করে যায়, গরিবের সেবা করে যায়, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে। এই যে হকবাদী যারা রয়েছে, এদেরকে যখন কোনোভাবে পারে না, তখন এই বেঈমানগুলো কি করে? একদল মুনাফিক পীর বাজারে নামায়, একদল মুনাফিক পীরজাদা বাজারে নামায়, একদল মুফতি মাওলানা বাজারে নামায়, একদল আলিম বাজারে নামায়। কি করে চিনবেন তাদেরকে? তারা ফাজাইলের কথা শুধু শোনাবে, কিন্তু সমাজকে আমার নবী পাকের
সংগ্রামের কথা শোনাবে না। আল্লাহ নবী পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, এই পৃথিবীতে জেনা পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে খুন পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে মাকে হত্যা করা হতো, এই পৃথিবীতে বাপকে হত্যা করা হতো, এই পৃথিবীতে নারীগুলোকে জ্যান্ত পোতা হতো, এই পৃথিবীতে রাজা মহারাজা গুণ প্রজাগুলোকে গলায় পেরিয়ে দিয়ে দাস দাসী রাখিল যখন বানিয়ে রেখেছিল, তাদের হাত থেকে এই ধ্বংস পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন, অন্যায়কে মিটিয়েছিলেন, সন্ত্রাসী বন্ধ করেছিলেন, মা বাপের মর্যাদা দিয়েছিলেন, নারীর অধিকার দিয়েছিলেন, হিংসা প্রতিষ্ঠিত করেছিলেন, গরিবকে তার অধিকার পাইয়েছিলেন, এই পৃথিবীতে নাই যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি অন্য কেউ নয়, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমার নবীকে কি শানওয়ালা করেছে, আল্লাহ বুখারীর মধ্যে জানিয়ে দেয়, আনা কাসিমুল্লাহু ইউতি। আমার নবী পাক বুখারীর মধ্যে জানাচ্ছে, আমার নবী পাকের হাদিস ইমাম বুখারী নকল করেছে, আনা কাসিমুল্লাহু ইউতি। অপর রায়াতের মধ্যে আছে আনা কাসিমুল্লাহু মুতি, অর্থাৎ বানানে ওয়ালা মাওলা আল্লাহ আর বাটনে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমি তো কোথাকারের কে, ইউসুফ নবী থেকে নিয়ে ঈসা নবী থেকে নিয়ে আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে আমার নবী পাকের দরবার থেকে, অর্থাৎ আমার নবী পাকের ঝুলি থেকে। এখন কারো মাথায় যেতে পারে নবী পাক তো এই 570 খ্রিস্টাব্দে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবীকে তখন নবী বানিয়েছে যখন আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজারো হাজারো বছর আগে আমার নবী পাক নবী ছিলেন। কেননা আমার আল্লাহ আমার নবী পাককে ডাক দিচ্ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। এই ইয়াসিনটা হলো আমার নবীর নাম, এই ইয়াসিনটা হলো আমার নবীর নাম, অর্থাৎ কেউ আছে তাকে ডাকা হচ্ছে ইয়াসিন, হে আমার ইয়াসিন। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিল, ও হযরত জিবরাইল আপনার বয়সটা কত? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, এ থেকে অনুমান করে নিতে হবে। কি ওয়াকিয়া শুনিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইলকে আল্লাহ যখন বানিয়েছিল তখন আল্লাহ পাকের আরশের অন্য কিছু ছিল না, আদম শফিউল্লাহ ছিল না, এই জমিন আসমান কিছুই ছিল না। ওই সময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি দুনিয়া আমাকে যখন আল্লাহ বানালো আমি চোখ খুলে দেখি আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। আমি চোখ খুলে যখন ওখানে তাকালাম ওই পর্দার মধ্যে একটা নূরের আলো চমক দেখলাম। ওই চমকটা দেখে আমি জিবরাইল ওই নূরটার প্রেমিক হয়ে গেলাম। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আজ তোমাদের কাছে বলে দিয়ে যায় দিল রাসূলুল্লাহর করো, নবীকে প্যার করো, ভালোবাসো। যদি দুনিয়াতেও তুমি নাজাত পেতে চাও, জালিম অত্যাচারীদের হাত থেকে বাঁচতে চাও এবং আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি রাসূলুল্লাহর গোলাম হও। তোমার উঠতে বসতে শুতে খেতে চলতে ফিরতে সব জায়গাতে নবী 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 নবী। কেননা দিন ইসলাম কাকে বলে? আমার নবী যেটা করেছে ওটাই হলো দিন ইসলাম। আমার নবী যেটা ছেড়ে দিয়েছে ওটা ছেড়ে দিবার নাম দিন ইসলাম। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার রাসূল যা আদেশ করেছে নিয়ে নাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য কামিয়াবি, নাজাত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই নূর জ্যোতি আলোটাকে দেখার জন্য আমি বড় দিবানা রয়ে গেলাম। ওটাকে আবার কখন দেখা যায়? আমি নূরের পর্দার দিকে তাকিয়ে রয়ে গেলাম। একদিন গেল, দুদিন গেল, 1000 বছর গেল, 2000 বছর গেল, 70,000 বছর কেটে যাবার পরে ওই আলোটা, নূরটা, জ্যোতিটা আবার একবার উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিব
হাবিবাল্লাহ, আবার দেখে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার তামান্নায় রইলাম। এভাবে অপেক্ষা করতে লাগলাম। আবার 70,000 পর আবার একবার দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূর জ্যোতি তারাটাকে আমি একবার দুবার তিনবার নয় 70,000 বছর ছাড়া ছাড়া উদিত হয়। 72,000 বার আমি জিবরাইল দেখেছি। আল্লাহ নবী মুচকি এসে বলেছিল, জিবরাইল ওটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ, খুব ভালো করে শোনো, আমার স্লোগান দিতে হবে না। আল্লাহর রসুলের আর দাদা হুজুর থেকে ছেড়ে দিসনি বাবা, তাহলে মুনাফেক এই বাচ্চা কোনো কাজে ঢুকে পড়বে। তুই দাদা হুজুর চিনিয়ে রাখা দরকার আছে, কি দরকার আছে না? আব্বারা কি বলছেন, দাদা হুজুরকে চিনানো দরকার আছে তো? না, এই বাচ্চাদের কাজে ঢুকে পড়বে টুক করে। আল্লাহ নবী তাই সাহাবা হুজুর দিগকে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, প্রতিটা মানুষের উচিত তার বাচ্চাকে 3টে শিক্ষা দিতে হবে। কটা শিক্ষা? জোরে বলুন। এখানে অনেক আলেম ওলামারা রয়েছে, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন আদবের সাথে। আপনাকে উস্তাদ বলে মেনে নেব, ঝগড়ার সাথে নয়। ঝগড়া করলে আমি ছাড়বো না। আদবের সাথে শিখাবেন, উস্তাদ বলে মানবো। মানুষ আমি, রক্তে কষ্টে তৈরি, ভুল হতে পারে না, পারে না। অনেক আলেমরা বসে আছে। কি 3টে শিক্ষা আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, প্রথম নম্বর শিক্ষা হলো আমি রাসূলুল্লাহ, আমার আদব মহব্বতের শিক্ষা। প্রথম নম্বর কি? খুব ভালো করে শোনেন, কোন ইসলামের পিছনে ছুটছেন দেখুন, আর নবী কি শিখিয়েছে দেখুন। দ্বিতীয় নম্বর হলো, এ আমার সাহাবারা, দুনিয়ার প্রতিটা মানুষের উচিত আমার আহাল, আমার পরিবারদের মহব্বত আদবের শিক্ষা। প্রথম নম্বর কি শিক্ষা? নবীর। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, তাহলে বলবেন তো কি শিক্ষা? নবীর প্রেম ও আদব। দ্বিতীয়, নবীর আহালদের প্রেম ও আদব। 3 নম্বর শিক্ষা হলো কোরআন শরীফের শিক্ষা। এখন প্রশ্ন হতে পারে, প্রথম নম্বর আল্লাহ নবীর প্রেম ও আদব, দ্বিতীয় নম্বর আহালে বায়াত রাসূলের আহাল খানদার পরিবারের প্রেম ও আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। মেরেন যদি তোমার ভুল থাকে, এখানে যদি গুস্তাগি রাসূল থাকে, তোমার ব্রেন তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বাস সিদ্দিকী বলল 3 নম্বরে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষাতে 1 নম্বর হওয়া দরকার। 1 নম্বর 2 নম্বর হবে কি হবে আমি তো জানি না, আমি এতটুকু জানি আল্লাহ পাক জিনাকে রসুল করে পাঠিয়েছে, আমাদের জন্য পথ প্রদর্শন করেছে, জিনার উপর ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনবে। সেই নবী জানিয়ে দিল, প্রথম নম্বর শিক্ষা দাও তোমরা বাপেরা মায়েরা সন্তান দিগকে, আমি নবী আমার প্রেমের শিক্ষা দাও, আমার আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আমার আহাল, আমার পরিবারের প্রেম আদবের শিক্ষা দাও। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। আল্লাহু আলা নবী কেন বলেছে? তবে কিছু কিতাবের মধ্যে দেখা গেছে এই হৃদয়ের উপরে কোরআনকে রাখতে গেলে এই হৃদয়কে প্রথম ওই লোটটা লিবার মতো তৈরি করতে হবে। কেন? কোরআনের পাওয়ার এত, কোরআনের ভারী এত, কোরআনের যে ক্ষমতা এই হৃদয়ের মধ্যে রাখতে গেলে এই হৃদয়কে প্রথম ওই পাক পবিত্র করতে হবে। কি করে করবেন? এই হৃদয়ে নবীকে আনেন, এই হৃদয়ে আহলে রসুলদেরকে আনেন, হৃদয় উপযুক্ত হবে তখন কোরআন রাখো ইমাম বুখারী হবে, তখন কোরআন রাখো মুঈনুদ্দিন আজমিরি হবে, তখন কোরআন রাখো ফুরফুরা আবু বকর হবে, তখন কোরআন রাখো আল্লামা রুহুল আমিন হবে, তখন কোরআন রাখো আল্লাহ পাকের ওলি হবে। আর যদি এই হৃদয়ে নবী ও নবীর পাহালদের মহব্বত ছাড়া ডাইরেক্ট যদি কোরআনকে রেখে দাও, মনে রেখে দেবে সঙ্গে সঙ্গে খারিজি হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাবে, জুলখুয়াইসা তামিমি হয়ে যাবে। এক কথায় কোরআনের লোটকে না রাখতে পেরে ও অহংকারী হয়ে বেঈমান কাফের হয়ে যাবে। আর নবীর প্রেম আহলে রাসূলদের প্রেম হৃদয়ে রেখে এই হৃদয়কে উপযুক্ত যখন তৈরি করবে, এই হৃদয়ে যখন কোরআন রাখবে,
ওই কোরআনকে তুমি সামনে নিয়ে দুনিয়া ও আখিরাত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমার নবী পাককে এমন শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করে এবং কিছুক্ষণ পরে ভুলে যায়, তাই তাদের লেখার প্রয়োজন হয়। হে আমার হাবিব, আমি আপনাকে এমন শিক্ষা দেবো যেটা কোনোদিন ভুলবেন না, আপনার লেখার প্রয়োজন হবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমার রসুল লিখতে পারতেন না, একটা প্রয়োজন নাই কিন্তু জানে খরচ করতে লাগবে না, কেননা আমার রসুল পাককে এমন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, যে শিক্ষা কোনোদিন ভুলে যায় না। লিখতে তারই প্রয়োজন হয় যে ভুলে যায়। যেমন আপনি আমাকে যদি কিছু দেন, আমায় লিখে রাখতে হবে, আমি যদি আপনাকে কিছু দিই লিখে রাখতে হবে, কেননা আমি আপনি ভুলে যাই, তোমার আমার মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক, আমার রাসূলুল্লাহর জন্য ভুল হওয়াটা স্বাভাবিক নয়। কেন আমার নবী পাক হলেন বেগুনা মাসুম। এই যে বাচ্চাদের ঘরে আমরা মাসুম বলি, এটা কিন্তু সঠিক কথা নয়, বাচ্চাদের ঘরে বেগুনা বলতে হবে। মাসুম বাচ্চাদের ঘরে বলা ঠিক শোভা পায় না, কেন মাসুম তাকে বলা হয় যার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব নয়, গুনারই পাশটাই জারি নয়। তিনি হলেন আমার নবী, নূর নবী। আল্লাহ তিনাকে বেগুনা মাসুম করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে চিনে নিয়ে, আমার নবী পাককে মেনে নিয়ে, আমার নবী পাককে আদব করো, আমার নবী পাককে পিয়ার করো। দুনিয়ার কোনো মশলা হলে সেখানে দলিলের প্রয়োজন হয়, প্রেমের ব্যাপার হলে হৃদয়ে যেটা জায়গা পায়, এখানে সাহাবা হুজুরদের কাছে প্রশ্ন করবেন নাকি, সাহাবাদের কাছে দলিল নেবেন নাকি? আল্লাহ নবী যখন উযু করতে বসতেন, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে নবী পাককে ঘিরে দাঁড়িয়ে যেত, এমন করে তারা রিসারিসি করে নবী পাকের দরবারে হাত বাড়াতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উযু করা কুল্লির পানি আমার হাতে দিন, আপনার উযু করা পানি আমার হাতে দিন। সাহাবা হুজুরদের করে জিজ্ঞাসা করবেন নাকি, এ নবী, সাহাবারা, কোথায় থেকে তোমরা দলিল পেলে যে নবী উযু করলে তার পানিকে নিতে হবে? সেই পানিগুলোকে নিয়ে সাহাবারা গায়ে মুখে লাগাতো, সেই পানিগুলোকে নিয়ে সাহাবারা পাত্রে শিশিতে ভরে জমা করে রাখতো। এ যুবকেরা, সাহাবাদেরকে দলিল জিজ্ঞাসা করবেন নাকি যে কোরআনে তো আল্লাহ কোনো জায়গায় বলেনি মুহাম্মদ রাসূল উযু করলে তার পানিকে তোমরা নিয়ে গায়ে মুখে লাগাবে, তার পানিকে নিয়ে বরকতের জন্য শিশিতে ভরবে, তোমরা কেন এটা করতে চাইছো? এটা কি আপনি জিজ্ঞাসা করবেন নাকি? না না না, সাহাবা হুজুররা আমার নবীর প্রেমের আদবের এত গুরুত্ব দিয়েছিল, নবী পাক যখন থুতু ফেলতে লাগলো, সাহাবা হুজুররা হাত বাড়াতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দিন, আমার হাতে দিন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে নাকি আল্লাহ কোরআনে কোথায় বলেছে, হাদিসে রাসূল কোথায় বলেছে যে আমি মুহাম্মদ যখন থুতু ফেলবো তোমরা ওটা হাতে নিয়ে চেহারায় লাগাবে, বুকে লাগাবে? কোরআনে আল্লাহ তো কোনো জায়গায় বলেনি। সাহাবা হুজুররা তাহলে কেন করেছে? সাহাবা হুজুররা আমার নবী পাককে এত পিয়ার করেছে, আমার নবী থুতু মুবারককে নিয়ে তারা মুখে চেহারায় লাগাতো। কয়েক সপ্তাহ ধরে কোনো মানুষ যখন ওই সাহাবীর কাছে আসতো, ওই সাহাবীকে জিজ্ঞাসা করতো, ভাই কি আতর মেখেছেন, আপনার শরীর থেকে এত খুশবু বাইরা? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদব তো সাহাবাদের থেকে শিখবেন। কোন মোল্লা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদার কাছে আদব শিখবেন? সাহাবাদের থেকে শিখবেন, সাহাবাদের থেকে কোরআন, সাহাবাদের থেকে রাসূলের আজমাত, প্রেম পৃথিবীর কেউ দ্বিতীয় বোঝে? হ্যাঁ, কি প্রেম করেছে সাহাবা হুজুর। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর এক সাহাবী ছিলেন, তিনি প্রতি রাত্রিরে বাড়িতে কদু রান্না করে খেতেন। কদু চেনেন? লাউ, কিন্তু কদু বলবেন। লাউ বললে যে হবে না, আমি সেটা বলছি না, কদু বলবেন, ঠিক আছে? কদু রান্না করে প্রতিদিন রাত্রিরে খেতেন। একদিন তিনার সাহেব দাদা বলে উঠলো, আরে রোজ বাড়িতে রাত্রিরে কদু 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 ভালো লাগে না। সঙ্গে সঙ্গে নিয়াম থেকে তরোয়াল পার করে ফেলেছে, তার পিছনে ধাওয়া করেছে। কি করে তুমি বললে ভালো লাগতে পারে না? আমার রাসূলুল্লাহর পছন্দ ছিল কদু, তুমি কি করে বললে পছন্দ হয় না? আর এটা তো নরমাল ব্যাপার, রোজ খাচ্ছি না, একবার বলে ফেলেছি। না না, সাহাবাদের
আকীদা দেখো, সাহাবাদের প্রেম দেখো। জলদি করে তুই তওবা কর, ইস্তেগফার কর। আমার নবীর যেটা পছন্দ ওটাকে তুই ভালো লাগে না বলতে পারিস না। আর সমাজে বড় মুক্তা মলি সাহেব হয়ে যদি রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বানায়, নবী পাককে আমাদের শানের মতো কথা বলে, নবী পাককে রাখাল শব্দ ইউজ করে, নবী পাককে নিরক্ষর বলতে চায়, নবী পাককে মরে গেছে বলতে চায়, এ যুবকেরা ভেবে দেখো, নবীর পছন্দ রান্না কদু যদি পছন্দ না করার জন্য তার পিছনে যদি তওবা করাতে হয়, তাকে অস্ত্র নিয়ে সাহাবী যদি তাড়া করে, যে তুমি এই কথা কি করে বলতে পারলে, তাহলে মনে রাখবেন তোমার আমার জবানের ভাষাগুলো একটু নবীর শানে কিভাবে বেরোচ্ছে একটু দেখা দরকার। তুমি আমি কোন উলামাদের কাছে বসি, তাদের মুখের কথাটা নবীর শানে কি বেরোয় একটু ভাবা দরকার। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা তোমাদের কথার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি উঠে যায়, তাহলে তোমাদের জিন্দেগির আমলকে বরবাদ করে দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় বুঝবে, একজন মানুষ 80 বছর বেঁচেছে, 70 বছর নামাজ পড়েছে, 70 বছর তাহাজ্জুদ পড়েছে, প্রতি বছর হজ করেছে 70 বার, 70,000 মাদ্রাসা করেছে, 70,000 মসজিদ করেছে, 70,000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে সব ভালো কাজ করেছে। কিন্তু এই মানুষটার কোনো একদিন গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ জানাচ্ছে কোরআনে, তোমার জিন্দেগির আমলকে বরবাদ করে দেবো। তাহলে ভেবে দেখো, 70 বছরের হজ, 70 বছরের নামাজ, 70 বছরের দাড়ি, 70 বছরের তাবলীগ, 70 বছরের কোরআন তেলাওয়াত, 70 বছরের 70,000 মাদ্রাসা মসজিদ তৈরি করা, সব কিছু একদিকে রাখো, আর আমার নূর নবীর কণ্ঠের আওয়াজের থেকে আওয়াজ যদি একবার উঠে যায়, সবটা বরবাদ হয়ে যাবে। সেই নবীর শানে কি ভাষা ব্যবহার করা দরকার, এটা একটু বুঝে বুঝে বলা দরকার। কেন আমাদের সামনে সাধারণ মানুষ রয়েছে, নবীকে নিরক্ষর যদি বলো, নবী লিখতে যদি জানতে না বলো, সাধারণ মানুষের জ্ঞানে মূর্খ শব্দটা যাবে, সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। এই উচিত হবে আমার তোমারও আলেম বুঝে বুঝে দাওয়াত করা, বক্তার বুঝে বুঝে শোনা। কেননা আমার নবীর শানে যারা পরিমাণ খুদ বিয়াদবি সন্দেহ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ এত শানওয়ালা মর্যাদাওয়ালা করেছে, তুমি আমি যদি পৃথিবীর সমস্ত পানিগুলোকে, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি, কলের পানি, সব পানিকে যদি কালি হিসাবে বানিয়ে নি, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম হিসাবে বানিয়ে নি, তথাপিও দুনিয়ার মানুষ যদি লিখতে শুরু করে, আমার নবী পাকের শান মর্যাদা লিখে শেষ করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার।